আসসালামু আলাইকুম। নতুন একটা বিতর্ক উসকিয়ে দিলেন হাসনাত আব্দুল্লাহ। এটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হাসনাত আব্দুল্লাহ নতুন করে একটা উস্কানিমূলক পোস্ট করলেন। তার সন্তান অনেকে বলতে আছে, আবার পরকীয়ার সন্তান, যার সন্তানই হোক, যে ও বলতে আছে মির্জা আব্বাস, ছেলেটা ওই জায়গা থেকে বলতে আছে চাঁদাবাজ। নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ওনাকে আসলে অপমান অপদস্থ করতে আছেন। আমার মনে হয় এটার একটা সুরাহা দরকার। কারণ হলো, মির্জা আব্বাস যদি সত্যি চাঁদাবাজি না করে থাকে তাহলে এই নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এই হাসনাত আব্দুল্লাহকে আইনের আওতায় আনার দরকার। একজন লোককে মিথ্যা অপবাদ দেওয়া দিনের পর দিন, একটা নির্বাচনের আগে দিয়েছেন, ঠিক আছে নির্বাচন হয়েছে, তো এই জিনিসগুলোকে রেষারেষির পর্যায়ে নিয়ে যাওয়ার মানেটা কি? তা আপনারা কি দেশের মধ্যে গন্ডগোল হোক, এনসিপির কেউ আহত হোক, এটাই কি তারা চাইতে আছে? নইলে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলা। মির্জা আব্বাস ঢাকা শহরের স্বনামধন্য একজন ব্যক্তি। এনসিপির হাজার হাজার লোক চাঁদাবাজির সাথে সম্পৃক্ত। কই তাদের কথা তো বলে না। আসিফ মাহমুদ চাঁদাবাজির বরপুত্র ছিল উপদেষ্টাদের মধ্যে। কই তার বিরুদ্ধে তো তাদের কোনো কথাবার্তাই আসে না, তাদের কোনো পোস্ট আসে না। কিন্তু মির্জা আব্বাস প্রমাণ দেখাক, তারা একটা প্রমাণ দেখাক, বলে এই লোক বলছে মির্জা আব্বাস তথ্য প্রমাণ সহ বলুক যে মির্জা আব্বাস চাঁদাবাজি করছে, এই ধরনের কিছু করছে। তারা দুজন একটা ফাইজলামি পাইছে। সরকারের নমনীয়তাকে, বিএনপির নমনীয়তাকে তারা অনেকটা দুর্বলতা মনে করতে আছে। এই ধরনের কার্যক্রম কোনো ক্রমে ভালো না। হাসনাত আব্দুল্লাহকে এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে অনুরোধ করব, ভাই রেষারেষি রাজনীতি করবেন, আপনারা বিপদে পড়বেন। কারণ হলো, রেষারেষি রাজনীতি করবেন, আওয়ামী লীগ এদেশে আবার পুনর্বাসন হবে। কিভাবে হবে আপনারা কল্পনা করতে পারতেন? রেষারেষির রাজনীতি ভালো না ভাই। মির্জা আব্বাস যদি সত্যিকার অর্থে আপনার চাঁদাবাজি করে থাকে, আপনার তথ্য প্রমাণ সহ এ এ দেন, তথ্য প্রমাণ দেন। এভাবে একটা সম্মানিত লোককে এভাবে, হ্যাঁ, হয়রানি করা, মান-সম্মান নিয়ে টানাটানি করা, এটা ভালো না ভাই। মানুষের ধৈর্যের বাঁধ বেশিদিন থাকে না। নির্বাচনের আগের প্রেক্ষাপট একরকম, নির্বাচনের পরে প্রেক্ষাপট হলো আরেক রকম। এই ব্যাপারে অবশ্যই আমি হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে অনুরোধ করব, আপনারা এই রেষারেষি রাজনীতি পরিহার করুন এবং হাসনাত আব্দুল্লাহকে এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে এই ব্যাপারে যদি তথ্য প্রমাণ না দিতে পারেন তাহলে আপনারা জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এটা অবশ্যই ক্ষমা চাইতে হবে। কারণ হলো, এটা শুধু মির্জা আব্বাসকে অপমান না, এটা টোটাল বিএনপিকে অপমান। এই পর্যন্ত বাংলাদেশের ৫ই আগস্টের পরবর্তীতে যত ধরনের অঘটন ঘটছে, যেটাতে সম্পৃক্ততা বিএনপির পাইছে, বিএনপি সরাসরি অ্যাকশন নিছে। এখন তো আইন আইন যেহেতু বিএনপি ক্ষমতায় আছে, এখন আইনানুগভাবে বিএনপি অ্যাকশনে যাইতেছে। কিন্তু আপনার এনসিপি চাঁদাবাজি করছে, দুর্নীতি করছে, জামাতে তারা দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে। কই তাদের কেউ তো দল থেকে আমরা অব্যাহতিও দেই নাই, বহিষ্কারও দেই নাই, শাস্তিমূলক ব্যবস্থাও দেখিনি। ধরা পড়লে কয় এটা আমাদের লোক না, এটা দলের, আমরা দলের কেউ এটার সাথে সম্পৃক্ত, আমরা দলের এটা আমরা দলে বহন করব না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বিএনপি কি এই ধরনের কোনো কথা বলছে চাঁদাবাজির ব্যাপারে? যে যে করছে তার বিরুদ্ধে অ্যাকশন গেছে, যেহেতু দলের সে লোক। অনেক সময় দেখা যায় যে ৫ বছর ৬ বছর আগে বিএনপির কর্মী ছিল, তাকে বহিষ্কার করে দিছে দল দল থেকে, সে একটা অপরাধ করছে, এটা বিএনপির নামে চালাই দিতে আছে। এ ধরনের ফেক নিউজ, ভুয়া নিউজ থেকে আপনারা বিরত থাকেন। এগুলো দেশের জন্য ভালো হবে। তাহলে দেশে যদি অস্থিতিশীলতা হয়, এটা কারোর জন্য ভালো কিছু বয়ে আনবে না। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।